রবিবারের দুপুরে মাটন আর আলু দিয়ে পাতলা ঝোল যদি ভাতের সঙ্গে থাকে তাহলে কেমন লাগে? ভালো তো লাগবে। তাই আজ আমরা শিখে নেব মাত্র 5 মিনিটে মাটন আলুর পাতলা ঝোল, যেটা খেতে হবে দুর্দান্ত স্বাদে, আর বানাবো মাত্র 5 মিনিটে। তাহলে চলুন শুরু করি। আমি মাটন নিয়েছি হাফ কেজি। স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে, দই 100 গ্রাম, আর নিয়েছি সর্ষের তেল, আর আদা রসুনের পেস্ট বড় চামচে 2 চামচ। অবশ্যই মাংসটা ধুয়ে নিতে হবে। এখন 1 থেকে 2 ঘন্টা বেশ ভালো করে মাংসর সঙ্গে মশলাটা মিশিয়ে আমি রেখে দেব। এখন আর একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি। রসুন নিয়েছি, আদা, তার সাথে নিয়েছি পেঁয়াজ দুটো, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। মাংসে কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগবে না। মাটনের ক্ষেত্রে আমরা রসুনের পরিমাণ বেশি নেব, আদা একটু কম নেব। দেখলেন আমাদের আদা রসুন লঙ্কা পেঁয়াজ দিয়ে পেস্ট রেডি হয়ে গেল। তাহলে এরপরে আমরা কি করছি, 150 গ্রামের মতো পেঁয়াজ পাতলা করে কেটে নিলাম। আলু নিয়েছি মিডিয়াম সাইজের একটা, 4 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা পেঁপে। পেঁপেটা অবশ্যই দিতে লাগবে, কেন দেব সেটা পরে বলে দেব। গ্যাস ওভেনটা জ্বালিয়ে প্রেসার কুকার বসালাম। নিলাম 4 থেকে 6 চামচ বড় চামচের সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে। যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন হিসাবে দিচ্ছি। যখন ওখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আমি নিয়ে নিলাম 1 থেকে 2টো তেজপাতা। নিয়ে নিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ, তার সাথে নিচ্ছি 1 চামচ ছোট চামচের চিনি। চিনিটা দিচ্ছি তার কারণ মাংসের রংটা হবে ভীষণই সুন্দর, আর খেতেও হবে অনেকটাই সুস্বাদু। এখন 30 সেকেন্ডের মধ্যে চিনিটাকে আমি ক্যারামেলাইজড করার জন্য মশলার সঙ্গে মানে গরম মশলার সাথে ভেজে নিলাম। আলুটা যেটা টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে দেখুন ঠিক হালকা যখন ব্রাউন রং ধরবে সেই পর্যন্ত আমি ভাজবো। ভেজে আমি আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। দেখলেন আলু ভাজা হয়ে গেল। এখন আমি যে পেঁয়াজটা পাতলা করে কেটে রেখেছিলাম 150 গ্রামের মতো, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমের দিকে রেখে পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন পেঁয়াজটার মধ্যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে একটু হালকা ব্রাউন কালার আসছে, তখন বুঝতে পারবেন পেঁয়াজ আমাদের ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে 4টে টুকরো করে রেখেছিলাম। আমরা যেহেতু লবণ দিয়েছি সেই জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর যে কেন দিয়েছি চিনিটা দিয়েছি যাতে আমাদের রংটা খুব সুন্দর হয়। এখন নিয়ে এলাম জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট যেটা বানিয়েছিলাম। ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। সময় নিয়ে বেশ ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম লবণ, নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, তার সাথে নিলাম হাফ চামচ হলুদ আমি এখানে কম নিচ্ছি, তার কারণ আমি যখন ম্যারিনেট করেছি সেখানেও কিন্তু হলুদ দিয়েছি। এখন শুকনো মশলার সঙ্গে আবারও একটু সময় নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। যখন কষাতে কষাতে দেখবেন সাইড থেকে একটু তেল বের হয়ে আসছে আর কাঁচা গন্ধ যখন দেখবেন চলে গেছে, তখন যে বাটির মধ্যে আমি মশলাটা রেখেছিলাম তাতে একটু জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিলাম। অবশ্যই মিক্সির জারে যখন মশলা বাটবেন বন্ধুরা, এটা একটা ছোট্ট টিপস, সবসময় জল অল্প ধুয়ে এতে দিতে পারেন। নিয়ে নিলাম হাফ চামচের মতো আবার চিনি, কারণ আমরা এখানে টমেটো দিচ্ছি আর দই দিয়ে যেহেতু ম্যারিনেট করেছি, চিনিটা আমাদের স্বাদটাকে ব্যালেন্স করবে। এখন মশলাটা তো কষানো হয়ে গেছে, কালারটা দেখেছেন চেঞ্জ হয়ে গেছে। এখন নিয়ে নিলাম মাটন যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে, সেটা হলো মাটনটাকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিটের মতো আমাদের এটাকে কষিয়ে নিতে হবে। হয়তো আপনারাও মাটনের ঝোল বানিয়ে থাকেন, তবে একবার অনুরোধ থাকলো আমার মতো করে 5 মিনিটে প্রেসার কুকারে রবিবারের ছুটির দিনে মাটন আলুর ঝোল বানিয়ে নেবেন। এখন দেখেই বুঝতে পারছেন তেল তো ছেড়েই এসছে। তো এখন দিয়ে দিলাম আলু যেটাকে ভেজে রেখেছিলাম,
আর নিয়ে নিলাম 4 টুকরো পেঁপে। পেঁপেটা দিলে মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, কারণ মাটন তো সেদ্ধ হতে একটু সময় লাগে। আর পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, খেতেও ভালো লাগবে। তাই চেষ্টা করবেন বন্ধুরা, আলু দিয়ে তো বানান আপনারা, পেঁপেও একবার আমার মতো করে পেঁপে আলু দিয়ে পাতলা মাটনের ঝোল বানাতে। এখানে নিলাম মিট মশলা, সানরাইজ মিট মশলা দিলাম। এটা দেওয়ার জন্য স্বাদ অনেকটাই বেড়ে যাবে। অবশ্যই এটা দেবেন। বড় চামচের 1 চামচ দিয়ে আমি আবারও বেশ ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন তো আমার রান্নাঘরে এত ভালো গন্ধ উঠছে, আমার তো জিভটা গরমই হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ জল, যেটা আগে থেকে আমি গরম করে যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম তাতে নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি আজকে বানাচ্ছি মাটন আলু দিয়ে পেঁপের ঝোল, তাই আমি জল একটু বেশি পরিমাণে নিয়েছি। নিয়ে নিলাম 1/2 চামচ গরম মশলা পাউডার, যেটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। নিয়ে নিলাম 1 চামচ ঘি। অবশ্যই বন্ধুরা ঘি গরম মশলাটা একদম শেষে দেবেন। ঘি গরম মশলা অবশ্যই দিতে লাগবে, তবেই মাটনটা খেতে আরো ভালো হবে। মিশিয়ে নিলাম। এখন হচ্ছে প্রেসার কুকারের ঢাকাটাকে আমি আটকে দিয়ে ওয়েটটাকে আমি দিয়ে দিলাম। ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এবার আমাদের হুইসেল নিয়ে নিতে হলো। সিটি নিয়ে নিলাম 2খানা। দুটো সিটি দেওয়ার পরে আমি এটাকে একদম কমিয়ে রাখলাম। 4 মিনিটের মতো কমিয়ে রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আজ মাটন আলু পাতলা ঝোল, যেটা মাত্র করলাম আমি 5 মিনিটে। দেখলেন এটা ভাতটা পড়ে গেল, মানে আমাদের স্টিমটা রিলিজ হয়ে গেল, মানে এই অবস্থায় আমি খুলে নিচ্ছি। দারুণ গন্ধ উঠছে। শুধু কি গন্ধ, কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। তার মানে বুঝতেই পারছেন রবিবারে অনুরোধ থাকলো, এই রবিবার অবশ্যই দুপুরবেলায় ভাতের সাথে মাটন আলু পেঁপে দিয়ে পাতলা এই ঝোল বানিয়ে খাবেন। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে মাটনের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকলো কুকিং উইথ মুনমুনের সাথে থাকার জন্য। তৈরি হয়ে গেল আজকে মাটন আলুর পাতলা ঝোল পেঁপে দিয়ে। আমি গরম গরম ভাতের সাথে একটু গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করলাম। আপনারা আপনাদের মতো করে মাটনের ঝোল দিয়ে ভাত খেতে পারেন। আমার তো ভীষণই ফেভারিট একটা ডিশ। আশা করি সকলেরই এটা ভালো পছন্দের একটা ডিশ। অবশ্যই বানাবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে। থ্যাংক ইউ।